আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমার খামারের নতুন আপডেট। তো সেটি হলো, আপনারা জানেন যে আমার একটা ছাগল গত কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে। এই যে সামনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই ভিডিও। গত কয়েকদিন আগে গত 25 তারিখে আমার এই ছাগলটি, কালো ছাগলটি বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা হয়েছে। এটা তো আপনারা সবাই জানেন। এরপরে আরেকটি বাচ্চা হয়েছে, আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার লাল ছাগলটা গাভীন, সেটাও এর 4-5 দিনের ভেতরে বাচ্চা দিয়ে দেবে। তো আলহামদুলিল্লাহ সেটাও বাচ্চা দিয়ে দিয়েছে। এইটা বাচ্চা দেওয়ার 4-5 দিনের মাথায় ওই লাল ছাগলটা বাচ্চা দিয়েছে। তো কিছু কারণে মনটা খারাপ ছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। ভিডিও করে রাখছিলাম, ভিডিও দিইনি, তো আজকে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার যে লাল ছাগলটা, এটারও একটা বাচ্চা হয়েছে। এটাও মেয়ে বাচ্চা, পাঠি বাচ্চা হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা। তো বাচ্চাটা একটু দুর্বল হয়েছে, কারণ ওর মা তো একটু দুর্বল ছিল, অসুস্থ ছিল, যার কারণে বাচ্চাটা দুর্বল হয়েছে। আমি তো ভাবছিলেই আশায় ছেড়ে দিছিলাম যে ওর বাচ্চা বাচ্চা দিতে পারবে কি না, যে অসুস্থ ছিল। তো আল্লাহর রহমতে বাচ্চাটা ভালোভাবে হয়েছে। আমি বাসায় ছিলাম না, জমিতে গিয়েছিলাম। তো এসে শুনি যে বাচ্চা দিয়েছে। তো দুইটা বাচ্চা আমি কাছে ছিলাম না, একা একা হয়ে আসছিল। তো যার কারণে বাচ্চা হওয়ার ডেলিভারির ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এর পরবর্তীতে কোনো ছাগলের বাচ্চা দেওয়ার সময় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আমার এই ছাগলটার জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো বাচ্চাটা মাশাল্লাহ ভালোই হয়েছে, অনেক সুন্দর। কিন্তু এখানে একটা কারণ আছে। ঘটনা হলো, এই ছাগলটার আমার দুধ হচ্ছে না। তাই ছাগলটার বাচ্চাটাকে গরুর দুধ কিনে খাওয়ানো লাগতেছে। ছাগলটা অসুস্থ হওয়ার কারণে ছাগলের দুধ হচ্ছে না, যার কারণে তোলা গরুর দুধ খাওয়াচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।